আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি চাচ্ছিলাম না একটা বিষয় নিয়ে আলোচনা করতে, সেটা হচ্ছে এমসিকিউ নিয়ে। আমি অলরেডি অনেক ভিডিও তৈরি করেছি এমসিকিউ সম্পর্কে। তারপরেও অনেকের কমেন্টের কারণে আজকে আবারও এমসিকিউ সম্পর্কে ভিডিওটা তৈরি করতে বাধ্য হয়েছি। আশা করি তোমরা যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা শোনো, তাহলে কিন্তু তোমাদের এমসিকিউ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। অনেকে আমাকে ফোন করে বলেছে, "ভাইয়া এই বিষয়টা নিয়ে আবার ভিডিও তৈরি করার জন্য।" প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই বছর অর্থাৎ ২০২৫ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ, যাদের এমসিকিউ ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা এমসিকিউ হয়েছে, তারা কি সবাই ফেল করবে? তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমি এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তারপর কমেন্ট করবা। যদি কোনো কিছু না বুঝো, তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে WhatsApp নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করবা। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, তোমাদের অনেকেই এমসিকিউ ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা এমসিকিউ হয়েছে, তারা পাস করবে কিনা? দেখো, আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলেছি কিভাবে পাস করবে। তো আজকে আবার একটু বিস্তারিত বলি, তাহলে কিন্তু সহজেই বুঝতে পারবা। প্রথমত, তোমরা যারা পরীক্ষা দিয়েছো, অর্থাৎ তোমাদের এমসিকিউ ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা এমসিকিউ হয়েছে। তো এটা কোথায় থেকে হয়েছে বা তুমি কোথায় থেকে সমাধান পেয়েছো? তাহলে উত্তর আসবে, তুমি বিভিন্ন ফেসবুক পেজের থেকে মিলিয়েছো বা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে দেখে মিলিয়েছো। তো সেটা কিন্তু সমাধান পরীক্ষার পরে আধা ঘন্টার ভিতরে কিন্তু তাড়াহুড়া করে তারা সমাধান দিয়েছে। তো তাদের সমাধান যে একদম ১০০% সঠিক, এটা কিন্তু হয় নাই। বিগত ২ থেকে ৩ বছর ধরে আমি দেখেছি, প্রত্যেকবারই তাদের ২ থেকে ৩ টা এমসিকিউ ভুল থাকে। যখন সমাধান করে, তাদের এমসিকিউ ২ থেকে ৩ টা এমসিকিউ ভুল থাকে। আমি নিজে বলি না, আমি তো প্রায় ৩ বছর ধরে ভিডিও তৈরি করি। প্রত্যেক বছরই এমন হয়েছে। তো যাদের এমসিকিউ ৬ টা, ৭ টা এমসিকিউ হয়েছিল, তারাও কিন্তু পাস করেছে। বিগত বছরে এমন অনেকের হয়েছিল, ৬ টা, ৭ টা এমসিকিউ হয়েছিল, তারা কিন্তু পাস করেছে। আবার অনেকে কিন্তু ফেল করেছে। এখন কথা হচ্ছে, তোমরা যারা এমসিকিউ মিলিয়েছ, এটা কিন্তু বোর্ডের সমাধান না, বা বোর্ড থেকে বলে নাই, বা বোর্ড থেকে আনসার শিট দেয় নাই যে তোমাদের এমসিকিউ ৬ টা, ৭ টা, ৮ টা এমসিকিউ হয়েছে। তোমরা এই জিনিসটা মাথায় রাখবা। এটা কোন এটা কিন্তু বোর্ড থেকে সমাধান দেয় নাই যে আমরা এখন বোর্ড থেকে সমাধান দিয়েছি, তোমাদের এমসিকিউ কয়টা হয়েছে তোমরা মিলিয়ে নাও। এমনটা বলে নাই। তোমরা বিভিন্ন ফেসবুক পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে, সেখান থেকে দেখেছ তোমাদের এমসিকিউ ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা এমসিকিউ হয়েছে। তো এইজন্য ভাবতেছো তোমরা ফেইল। দেখো, গত বছর এমন অনেক স্টুডেন্ট ছিল যাদের এমসিকিউ ১০ টা হয়েছিল, তারা কিন্তু ফেইল করেছে। এর কারণ কি? আবার যাদের এমসিকিউ ৭ টা ৮ টা হয়েছিল, তারা কিন্তু পাস করেছে। এর মূল কারণ হচ্ছে, বোর্ডের মধ্যে যে এমসিকিউ সমাধান, সেটার সাথে যদি না মিলে, তাহলে কিন্তু তুমি পাস করবে না। আর যারা এভাবে সমাধান দিচ্ছে ইউটিউবে বা ফেসবুকে, প্রত্যেকের সমাধানের মধ্যে ২ থেকে ৩ টা এমসিকিউ ভুল আছে। আমি অনেককে বলেছি, তোমরা বিভিন্ন পেজ থেকে মিলাইবা, তো দেখবা একটার মধ্যে ৮ টা হয়েছে, আরেকটার মধ্যে ১০ টা হবে, আবার কোনটার মধ্যে ৬ টাও হতে পারে। উম তুমি যদি বিভিন্ন ফেসবুক পেজ থেকে মিলাও, তাহলে এমনটা হবে। আর যদি একই ফেসবুক পেজ থেকে মিলাও, তাহলে তো তোমার ৮ টা বা ৭ টা হবেই। আমি বলতেছি, তোমরা বিভিন্ন ফেসবুক পেজ থেকে মিলাইবা, দেখবা কোনটাতে বাড়তেছে আবার কোনটার মধ্যে কমতেছে। অনেকে আমাকে এমন কমেন্ট করেছে, আমি যখন লাইভ করেছিলাম, তখন অনেকে কমেন্ট করেছে, "ভাইয়া আমি এমুক একটা কোচিং সেন্টার থেকে মিলাইছিলাম, তো আমার ৮ টা হয়। আরেকটাতে মিলাইছিলাম ১০ টা হয়, আবার অন্যটার মধ্যে ৭ টা হয়।" তো এই জিনিসটা তোমরা খেয়াল রাখবা। বিভিন্ন কোচিং সেন্টার থেকে তোমরা যখন মিলাইবা, তোমাদের এমসিকিউ কম বেশি হতে পারে। অনেকে টেনশন করতেছো। তো এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই। বোর্ডের মধ্যে যে এমসিকিউ সমাধান, সেটাই কিন্তু চূড়ান্ত হবে। এখন আসি, তোমাদের ৬ টা, ৭ টা, ৮ টা এমসিকিউ হলে পাস দিবে কিনা? অথবা ১ টা অথবা ২ টা মার্ক বাড়িয়ে দিবে কিনা? দেখো, আমি প্রত্যেকবার বলেছি, তোমাদের যখন এমসিকিউ খাতাটা বোর্ডে দেখবে, তখন এমসিকিউ বেড়ে যাবে। এর কারণ হচ্ছে, সঠিকগুলো হবে। তারা যে এমসিকিউ মিলিয়েছে, তাদের এমসিকিউতে ভুল আছে, তখন ওই ভুলটা থাকবে না। তাহলে তোমাদের এমসিকিউ বেড়ে যাবে। এর আগে একটা কথা বলেছি যে, যাদের এমসিকিউ ১০ টা হয়েছিল, তারাও কিন্তু ফেল করবে। কেননা তারা যে বিভিন্ন কোচিং সেন্টার থেকে মিলাইছে, তাদের এখানে ১০ টা হয়েছে। অর্থাৎ ১০ টা হওয়ার কারণে
তাদের এখানে তো ভুল আছে। এই ভুল হওয়ার কারণে তার নষ্ট হয়েছে। যখন বোর্ডের খাতা দেখবেন তখন ওই ভুলটা ধরা পড়বে। তার এমসিকিউ কমতেও পারে। তখন ৮ টা ৭ টা হতে পারে। তখন কিন্তু সে ফেল করবে। আর অনেকেই একটা কথা বলছে যে ১ নাম্বার বাড়িয়ে দিবে কিনা? বোর্ডে যখন খাতা দেখবে, দেখুন এমসিকিউর মধ্যে ১ নাম্বার বাড়িয়ে দিবে কিনা যখন এমসিকিউ এবং সিকিউ ২ টা মিলে একত্র করা হবে, তখন যদি কোনো শিক্ষকের দয়ামায়া হয় তাহলে বাড়িয়ে দিবে। কিন্তু ঐরকমভাবে উল্লেখ বোর্ডে কোনো জায়গায় উল্লেখ নাই যে বাড়িয়ে দিবে। আবার কোনো জায়গায় উল্লেখ করে নাই যে ১ নাম্বার কম হলেও এমসিকিউতে ফেল করবে। অনেকে বলে যে নোটিশে বলা হয়েছে যে এমসিকিউ ১ নাম্বার কম হলেও ফেল দিবে। তো এইরকমভাবে ১ নাম্বার কম হলেও ফেল দিবে এমনটা উল্লেখ নাই। এটা অনেক সময় শিক্ষকরা বাড়িয়ে দিয়ে দেয়। এমসিকিউ ১ নাম্বার কম হলে বা তারা যখন শিক্ষকরা খাতা দেখেন ৫ নাম্বার ৬ নাম্বার এইরকমভাবে বাড়িয়ে দিয়ে দেয়। তো এটা বলে না প্রকাশ্যে। এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। আর ফেইল বিষয়টা হচ্ছে দেখো এমসিকিউতে বিশেষ করে কিন্তু ফেল হয়। যখন বোর্ডে তাদের ওএমআর মেশিন দিয়ে খাতাটা দেখবে তখনই কিন্তু ফেল হয়। যদি তোমার এমসিকিউ ২ টা ৩ টা এমসিকিউ না হয়, ২ টা ৩ টা এমসিকিউ কম হলে তখন কিন্তু ফার্স্ট দিবে না। তখন ফেলই দিবে। এই জিনিসটা তোমরা মাথায় রাখবে যে এক্সট্রা ভাবে তোমাদেরকে নাম্বার দিবে না। আমি প্রত্যেকবার বলেছি তোমাদের এমসিকিউ বেড়ে যাবে। কেননা বোর্ডে যখন এমসিকিউ দেখবে তখন এমসিকিউ বেড়ে যাবে। অর্থাৎ যারা কোচিং সেন্টার তারা হয়তোবা ভুল করেছে, তখন ওই ভুলগুলো ধরা পড়বে। যার কারণে এমসিকিউ গুলো বেড়ে যাবে। প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু আমি এই জিনিসটা বলেছি। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ। অনেকে কমেন্ট করেছিল যে এমসিকিউতে কত পেলে পাস দিবে না দিবেন। সম্পূর্ণ ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে আজকে বিষয়টা ক্লিয়ার হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা। ধন্যবাদ সবাইকে।